সাহাবীরা রে, আমি রাসূল কারীমের পবিত্র জবান থেকে শুনছি কারবালার ময়দানে তাকে নির্মমভাবে শহীদ করা হবে। আমি যেইখানে যাই নামাজ বিছাইছি, এইখানে আমার হুসাইন শহীদ হয়ে যাবে গো। এইখানে আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, এইখানে আমার পরিবার পরিজনদেরকে হত্যা করা হবে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর নবী আমাকে ঠিকানা দিয়ে রাখছে, সাহাবীরা রে তোমরা শোনো, তোমাদের শাহাদাতের পরে আসমানের নিচে জমিনের উপরে এদের মতো দামি শহীদ আর কোনদিন হবে না। আমার হুসাইনের ডানে বামে পিছনে থেকে সেই দিন যারা জিহাদ করবে, মিথ্যার বিরুদ্ধে যারা দাঁড়াবে, আসমানের নিচে তারাই হবে সর্বশ্রেষ্ঠ শহীদ। সাহাবীদের শাহাদাতের পরে তারা দামি শহীদ হবে। হযরত ইমাম হুসাইন ওই দিন 9 মুহররম রাত, 10ই মুহররম রাত সারা রাত বলে ইবাদত করলেন, সারা রাত কান্নাকাটি করলেন। ফজরের নামাজের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়লেন জামাতের সাথে। 72 জন সঙ্গী মাত্র, মহিলা পুরুষ দেয়া মাত্র 100 জনের সদস্য। নামাজ শেষ করার পর আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে বললেন, সাথীরা আজকে আমাদের জীবনের শেষ দিন, 10ই মুহররম। রহমতের নানা বলেছেন এই জমিনে আমি শহীদ হয়ে যাব। আমার সাথীরা বিদায় নাও আপনজনদের কাছ থেকে, প্রিয়জনদের কাছ থেকে চিরদিনের বিদায় নাও। আর কোনোদিন আমাদের জীবনের সূর্য উদয় হবে না, এই জমিন থেকে আমরা গাজী হয়ে ফিরব না, এই জমিনে আমি শহীদ হয়ে যাব গো। সবাই আপনজনদের কাছ থেকে বিদায় নিতে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদায় নিতে গেলেন। বিদায় নিতে যাইয়া হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহা, হযরত শাহরবানু আর ইমাম যায়নুল আবিদিনের কাছে গেলেন। ইমাম যায়নুল আবিদিন বললেন, দুনিয়ার মানুষ, কারবালার বেঁচে যাওয়া একমাত্র সাক্ষী আমি। আব্বাজান আমার কাছে আসলেন, আমার চুমা খাইলেন, আদর করলেন। আমি উঠে বসতে চাইছিলাম, বসতে পারি না। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান আমার ভাই ইমাম কাসেম এই ময়দানে ঘুমাইছে শহীদ হইয়া, আমার বড় ভাই আলী আকবর ঘুমায়। আব্বাজান আপনি আমারে বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আসবো। ইমাম হুসাইন চোখের মুখে চুমু খেয়ে বলল, বাবা রে, নানার উম্মতের জন্য তোমার দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, আল খেলাফাতু 30 সানা, খেলাফত 30 বছর থাকবে, এরপরে মুলকিয়াত আসবে, রাজা বাদশারা আসবে, দুনিয়ার ভিতরে জুলুম হবে, ইসলামী হুকুমত দুনিয়ার মধ্যে থাকবে না। 30 বছর খেলাফত থাকবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা সেই দিন থেকে কতটা নির্মমভাবে শহীদ করা হয়েছিল। ইমাম যায়নুল আবিদিনকে আমি আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম, যায়নুল আবিদিন। এই জন্য ইমাম যায়নুল আবিদিনের ধারা অসংখ্য ওলি এই জমিনের মধ্যে আসছে। আরে অসংখ্য ওলিরা এই জমিনের ভিতরে দিন প্রচার করেছে, সেই কালেমার ঝান্ডা এই জমিনে আল্লাহর ওলিরা উড়িয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যতই মনে করি আমরা অনেক কিছু করছি, কিছুই না। ইমাম যায়নুল আবিদিন যাকে আবেদদের সর্দার বলা হয়, আবেদ ওলিদের সর্দার ছিলেন। পৃথিবীর সব ওলিকে এক পাল্লায় দিবেন, ইমাম যায়নুল আবিদিন কার এক পাল্লায় দিবেন, যায়নুল আবিদিনের ওজনের সমান হবে না।
উনি আবিদিন ওলিদের বাদশা ছিলেন। হযরত ইমাম যায়নুল আবিদিনের দিকে তাকে ইমাম হুসেন বললেন, বাবা রে, নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম, ধৈর্য ধরবে বাবা। সন্তানকে বুকের মধ্যে ধরে আদর করলেন, তাওয়াজ্জুহ ইত্তেহাদি প্রয়োগ করলেন। সন্তানকে রাসূল কারীমের পক্ষ থেকে যে সিনার মধ্যে ইলম ছিল, এই ইলমটা ইমাম যায়নুল আবিদিনকে দিয়ে গেলেন। জয়নবকে কাছে ডাকলেন। হযরত ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন আর জয়নব ছিল সবার ছোট বোন আদরের। জয়নব রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান কারবালার ময়দানে শহীদ হয়েছিল। ওনার স্বামীও শহীদ। ইমাম হুসাইন জয়নবের কাছে যা বলেন, বোন রে, আমার কাছে বিদায় দিয়ে দাও, কোনদিন দুনিয়াতে আর দেখা হবে। কঠিন সময় বোন ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, জয়নব রে, আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। জয়নব কেঁদে বললেন, ভাইজান, বাবা হারাইছি, মা হারাইছি, বড় ভাই হারাইছি। ওরা আমার আব্বা জানও শহীদ করছে, আমার বড় ভাইকেও বিষ প্রয়োগ করে শহীদ করছে। আপনাকে শহীদ করার জন্য এই কারবালা পর্যন্ত দাওয়াত করে ওরা নিয়ে আসছে। আমার 5টা সন্তান এই ময়দানে শহীদ, আমার স্বামী এই ময়দানের মধ্যে শহীদ হয়ে আছে। ভাইজান, মনে বড় দুঃখ, আপনি আমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিচ্ছেন। চলেই তো যাবেন, কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন বলে দিয়ে যান। ইমাম হুসাইন ডাক দেয় বলে, জয়নব রে, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তোমাদের জন্য গায়বী মদদ দিয়ে সাহায্য পাঠাবে রে জয়নব। তবে অপেক্ষা করো, আমার শাহাদাতের পরে ওরা আমাকে নির্মমভাবে অত্যাচার করবে, আমার শরীরের উপর দিয়ে ঘোড়া দাপড়াবে। জয়নব রে, শুনিয়ারা, ও জয়নব, যখন আমার শরীর উপর দিয়ে ঘোড়া দাপড়াইবে, আমার সখিনা, আমার কন্যা কলিজার টুকরা মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। জয়নব রে, আমার সখিনারে আমার লাশের কাছে যাইতে দিবি না। তোরা মাতম করবি না, তোরা মাতম করবি না, চুল ছিড়বি না, কাপড় ছিড়বি না, বুক চাপড়াবি না। এটা আমার নানা রহমতের নবীর নিষেধ আছে। আমি শহীদ হয়ে যাওয়ার পরে জয়নব, আমার জয়নুল আবেদিনকে সন্তানের মতো পালন করবি। জয়নব রে, জীবনের শেষ ওসিয়ত বলেন ভাইজান, কি বলতে চান? জীবনের শেষ ওসিয়ত, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমরা 3 দিন ক্ষুধার্ত, 3 দিন পানি তৃষ্ণায় কলিজা আমাদের শুকায় গেছে রে জয়নব। আমার কোলের মধ্যে আমার শিশু আলী আসগর করা নির্মমভাবে শহীদ করছে। আমার আসগরকে আমার কোলের মধ্যে শহীদ করছে, পানি দেয় নাই। দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে বিচার নিয়ে যাবি না। জয়নব রে, যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয় রে জয়নব, পৃথিবীর কারো কাছে বলবি না আমার নানা রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকে দাঁড়ায় দাঁড়ায় ডালি জানাইবি।
আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে না, নায়ার নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। মতলবের মুসলমান, আহা সেই দিনটা কত কঠিন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু বল, জয়নব রে, নানা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় 3 দিনের কষ্টের কথাগুলি বলবি, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যাবি না। কিতাবের মধ্যে আসছে হযরত জয়নব যেই দিন মদিনায় গিয়েছিলেন, ইমাম জয়নুল আবিদিন রওজা শরীফের পাশে দাঁড়াইলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা একটু দূরে বুরকা আবৃত করে পর্দা করে তিনি বসে আছেন। ইমাম জয়নুল আবিদিন জয়নব রাদিয়াল্লাহু আনহা সাকিনা বেঁচে যাওয়া যে মানুষগুলি তাদেরকে দেখার জন্য মদিনার হাজার হাজার মানুষ রওজা শরীফে ভিড় করলো। ইমাম জয়নুল আবিদিন যখন রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শাহাদাতের বর্ণনা দিতেছিলেন, মদিনার মানুষ চিৎকার মেরে মেরে কাঁদতেছিল। 3 দিনের ইয়াজিদের জুলুমের কথাগুলি রওজা শরীফের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইমাম জয়নুল আবিদিন কাঁদতেছিল আর বলতেছিল, মদিনার মানুষ বেহুশ, হাহা মদিনার মানুষের কলিজা ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন সাকিনা জয়নব রাদিয়াল্লাহু আনহাকে ওসিয়ত করলেন, বিদায় নিলেন প্রিয়জনদের কাছ থেকে চিরদিনের জন্য। নানার দেওয়া সবুজ সবুজ পাগড়ি বাঁধলেন মাথায়, আমির হামজার বল্লমটা গায়ে দিলেন, বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন, দুল দুলে সরিয়া রওনা হয়ে গেলেন ঘোড়ার পিঠে। কঠিন যুদ্ধ, শত শত বেঈমান জাহান্নামে পাঠাইতে লাগলেন। ওরা চিন্তা করলো এইভাবে ইমাম হুসেনকে কাবু করা যাবে না। 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত একজন ইমাম, সন্তান হারা, প্রিয়জন হারা। কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন 33টি তীর ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। 133টা তীর পুরা শরীরের মধ্যে ছিল লাগানো। 21টা বর্ষার আঘাত, 33টা তলোয়ারের আঘাত ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। শেষ সময় একটা তীর কপাল বরাবর এসে লাগলো। এই তীরটা এতটাই
সজোরে আঘাত করেছিল কপালের মধ্যে, তীরটা মাথার ভিতরে মগজের মধ্যে ঢুকে পড়েছিল। ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন, তিনি সীমা গলার মধ্যে চেপে ধরছে, বুকের মধ্যে বসে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে সীমা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সীমার রে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর রহমতের নানা 50 বছর আগে বলেছিল, সীমার 50 বছর আগে আমার নানা রহমতের নবী বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখছি তোমার গায়ের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার ছিল কালো ডোরা কাটা, চেহারা ছিল তার কালো, কিন্তু রোগ ছিল তার শ্বেত রোগ, জায়গায় 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 সাদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, হুসাইন স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে। নবীদের স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন ছিল ওহী। আল্লাহ নবীর আল্লাহ যেটা স্বপ্ন দেখাইতেন সেটা ছিল ওহী। স্বপ্নের মাধ্যমে নবীর কাছে সংবাদ আসতো। হুসাইন বুঝছি বেঈমান তোমাকে শহীদ করবে রে হুসাইন, ওই সময় তুমি ধৈর্য ধারণ করো। ইমাম হুসাইনের বুকের মধ্যে চড়ে যখন সীমার গলার মধ্যে তলোয়ার ধরছে, জবাই করবে, ইমাম হুসাইন ডাক দেয় বলেন, সীমার রে, বুঝছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর আমার রক্তে মুখ লাগানোর জন্য আসছিস। আমি জানি তুই আমার শহীদ করে দিবি, তবে সীমার একটু সময় কি দিবি? আমি 2 রাকাত নামাজ পড়ে যাব জীবনের শেষ সময়ে। আমি আমার মালিক আমার রব্বে কারীমের দরবারে সিজদা দিয়ে যেতে চাই। শরীর থেকে রক্ত ঝরতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমার মালিক মাওলা আল্লাহ সবরকারীদের সাথে আছেন। একটা বিষয় খেয়াল করেন, ইমাম হুসাইনের মতো এত বড় ধৈর্যশীল পৃথিবীতে কি আছে? বাবার চোখের সামনে কলিজার সন্তানরা শহীদ হয়েছে, বাবার চোখের সামনে সন্তান শহীদ হয়েছে। পৃথিবীর কোন বাবা সবর করতে পারে না যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু করেছিলেন? বাবাজি, আল্লাহর কোরআনের আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআনে বললেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি, হ্যাঁ জবান খুলে সাইয়্যিদানা
আমরা অধম গুনাহগার গো, নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা হ্যাঁ, জবান খুলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলে সাইয়্যিদানা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ সাঙ্গাসরের মুসলমান মা বোনেরা রে, ঘরের ভিতর থেকে আবার কথা যারা শুনেন খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা মনে করিও না, তারা জিন্দা জিন্দা, তারা আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। এই জন্য আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তারা মাজার শরীফে জিন্দা থাকে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ওরা কারা যারা বলে মানুষ মরে গেলে আর কি থাকে? আল্লাহ বলেন বালা হিয়া, তারা জিন্দা। আর আপনি বললেন মরা। আল্লাহটাই ঠিক, আপনারটা বেঠিক। কথা কোন ঠিক কিনা? বাজান একটা কথা বলি, আপনারা কবর জিয়ারত যখন করতে যান তখন সর্বপ্রথম আপনারা কি করেন? আগে সালাম দেন। কি কথা ঠিক কিনা? এখন যেই লোকটা মরে গেল, তার কোনো অস্তিত্ব নাই, তারা বুঝাইতে চায় যে মরে গেলে আর কিছু থাকে না। এটা ডাহা মিথ্যা কথা, এটা ইসলামের কোনো আকীদা না। ইসলামের আকীদা হলো মানুষ মরে যাওয়ার পরে তার আর একটা জীবন শুরু হয়ে গেল। দুনিয়াতে একটা জীবন আছে, এই জীবন দিয়ে যেমন দেখা যায় এখন রাত চলে, লাইটের প্রদীপ জ্বালাইয়া এই জায়গা আলোকিত করা হয়েছে। সারা বাংলাদেশ এখন অন্ধকার, সারা বাংলাদেশ এখন অন্ধকার, অন্ধকারে নিমজ্জিত হয়েছে সারা দেশ। আল্লাহ ইচ্ছা করলে সূর্য উঠাবে, না ইচ্ছা করলে মানুষের কোনো ক্ষমতা নাই। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে সূর্য উঠবে, মালিক ইচ্ছা না করলে সূর্য আর উঠবে না। কারো জীবনের সূর্য অস্তমিত হয়ে যাবে, এই রাতে কেউ মারা যাবে, বহু মানুষ এই রাত্রিবেলা মারা যাবে, বিভিন্ন কারণে মারা যাবে, বিভিন্ন রোগে মারা যাবে, বিভিন্ন ধরনের কারণে মানুষ মারা যাবে। আগামী মুহূর্ত আপনার আমার জন্য কি আসে এটা আমরা কেউ বলতে পারবো না। এই জন্য দুনিয়ার একটা জগৎ আছে, দুনিয়ার জগতে আসার আগে আল্লাহ আপনাকে আর একটা জগতে রাখছে। এই জগতের নাম হলো আলমুর রাহিম। মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে রাখলো, 6 মাস পর্যন্ত আল্লাহ আপনাকে পরিপূর্ণ মতো রূপ দিল। 6 মাসে একটা বাচ্চা মায়ের পেটে পরিপূর্ণ রূপ নেয়। ছেলে হবে না মেয়ে হবে 6 মাস পরা যাবে। 6 মাসের আগে বলা যায় না কমপ্লিটলি কি হবে। খুব মনোযোগ দিয়েন, আল্লাহর নবীও 6 মাসের কথা বলে দিয়ে গেছেন। বন্ধু আমার, 6 মাস পর্যন্ত একটা মায়ের পেটের ভিতরে এইভাবে চলে। 10 মাস 10 দিন সর্বোচ্চ সীমানা। কম বেশি টাইমে সন্তান দুনিয়ায় মায়ের পেট থেকে প্রসব করে দুনিয়ায় আসে। বাবা খুব মনোযোগ দেন,
ওই মায়ের পেটের একটা জগৎ। এই জগতের মধ্যে আপনার পানির প্রয়োজন, যিনি পানির ব্যবস্থা করলেন সেই রবের নাম কি? না হয় না, আরো জোরে বলেন নাম কি? ওই অক্সিজেনের দরকার, যিনি মায়ের নাভির মাধ্যমে, মায়ের অক্সিজেনের মাধ্যমে আপনার অক্সিজেন চালু করে দিলেন। পৃথিবীর কোন বিজ্ঞানের দ্বারা সম্ভব হয় নাই, যিনি সহজেই এটা সম্ভব করলেন। চিৎকার করে ওই মালিকের নাম কি? সন্দেহ সন্দেহ নাই। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা তোমরা শোনো, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানব সৃষ্টি করেছি এই রক্তপিণ্ড থেকে, জমাট বাঁধা রক্ত থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। আর আয়াতে বললেন, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি মানব সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী দিয়া। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া, এবং এরপরে সেই পুরুষের নাম বাবা, মহিলার নাম মেয়ে, ওই নারীর নাম মা। বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সন্তান তৈরি করলেন। সন্তান আসলো, মানব জাতি আল্লাহ বাড়াইলেন। আপনি ইচ্ছা করলে, পৃথিবীতে অনেক নারী আছে 10 বছর 20 বছর চেষ্টা হলো কিন্তু সন্তান হলো না। অনেক পুরুষ আছে দেখবেন সে বিয়ে করেছে কিন্তু তার সন্তান হয় না। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে দিয়েছে আপনার যে শুক্রাণু আছে এটা যথেষ্ট না, অতএব আপনার এই শুক্রাণু থেকে, আপনার এই পানি থেকে কোনদিন সন্তান তৈরি হবে না। পুরুষের জন্য আল্লাহ একবারে কেটে দিলেন, নারীর জন্য কেটে দিলেন। অনেকের 7টা 8টা সন্তান, খাবার দিতে পারে না। অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু কোনো সন্তানাদি নাই। কি কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা আছে কিন্তু কোনো সন্তান নাই। আবার অনেকের 7টা 8টা বাচ্চা আছে কিন্তু জায়গা জমি নাই। এই খেলাটা কার? আল্লাহ বলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ও আমার বান্দা, আমি যাকে খুশি তাকে অগণিত দৌলতওয়ালা বানাই, রিজিক আমি আল্লাহ পাক দান করি। আপনি ইচ্ছা করলে রিজিক পাবেন না, ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না। আল্লাহ আপনাকে দয়া করে যদি রিজিকওয়ালা বানান তো রিজিকওয়ালা হবেন, সন্তানওয়ালা বানান সন্তানওয়ালা হবেন। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পৃথিবীতে মানব জাতি তৈরি করলেন, একজন পুরুষ আর একজন মহিলা দিয়া। আচ্ছা আপনারা বলেন, মায়ের পেটের ভিতরে সন্তান আল্লাহ পাক তৈরি করলেন, আপনার রক্ত যা যা প্রয়োজন, যা যা প্রয়োজন আল্লাহ সব দিলেন। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম। সুন্দর চেহারা আমি আল্লাহ দিলাম, হাত দিলাম, পা দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, চেহারা দিলাম, স্বাস্থ্য দিলাম। আপনি ইচ্ছা করলে নাক লম্বা করতে পারবেন না, ইচ্ছা করলে আপনি ওই কি বলে চেহারা সুন্দর বানাইতে পারবেন না, আপনি ইচ্ছা করলে অনেক বড় স্বাস্থ্যবান হতে পারবেন না। আল্লাহ বলেন, আমি সুন্দর অবয়ব দিয়া মানব জাতি তৈরি করলাম। মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছুই নাই। মানুষই সর্বশ্রেষ্ঠ সুন্দর, মানুষের চাইতে সুন্দর আর দুনিয়াতে নাই। ফুল বলেন, আকাশ বলেন, জমিন বলেন, যা কিছু বলেন, সবকিছুর চাইতে বেশি যিনি সুন্দর, সেই সুন্দরের নাম হলো মানুষ। আল্লাহ এই মানব জাতিকে সুন্দর করে বানাইছেন। এই মানব জাতিকে সুন্দর করে বানানোর পরে তারপরে মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না, আল্লাহর প্রতি শুকর আদায় করে না। এই মায়ের পেটের ভিতরে একটা জগৎ, এই জগতে আল্লাহ আপনাকে রাখলেন। আপনার আমার যার যা 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 প্রয়োজন আমার আল্লাহ জগতে দান করলেন। এই জগতের আগে আর একটা জগতে ছিলাম, সেটার নাম হলো আলমে আরোহা।
রুহের জগৎ। এই রুহের জগৎটা হলো আল্লাহর দরবারে, আল্লাহ সেই জগৎটা রাখছেন। এই জগতের মধ্যে আমরা যারা এখানে আজ মাহফিলে উপস্থিত, এই জগতে আমরা একত্রিত ছিলাম, আবার দুনিয়াতে একত্রিত হলাম, আবার হাসরের ময়দানে একত্রিত হব, আবার জান্নাতের মধ্যে আমরা একত্রিত হব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বিশ্বাস হয়? হয়নি? রুহের জগতে এইভাবে ছিলাম, দুনিয়াতে আবার এইভাবে আইছি, হাসরের মাঠে আবার একত্রিত হব। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল মারু মা মান হাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। ওই যে বলছিলাম, বনি ইসরায়েলের একজন আল্লাহর বান্দা 99 জন একজন মানুষকে হত্যা করলো, 99 জন নিরপরাধ মানুষ মেরে ফেললো। তাহলে এই লোকটা কি পরিমাণে দাগী আসামি ছিল এবার বুঝেন। 99 জন মানুষ মেরে ফেলে দেওয়ার পরে এই লোকটার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহ, এতজন মানুষ আমি মেরে ফেললাম, হায় আফসোস, আমার কি উপায় হবে? এই অন্তরের মধ্যে যখন তওবা আসছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেল, তখন এই মানুষটা চলে গেল এক পাদ্রীর কাছে। দেখে এক পাদ্রী রাস্তা দিয়ে হেঁটে যায়, সালাম দিয়ে বলে, হুজুর একটু দাঁড়ান, একটা মাসালা আছে। বলো বাবা, কি মাসালা? বলে, হুজুর আমি 99 জন মানুষ হত্যা করেছি, এখন আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে, তওবা করতে চাই আমি, আল্লাহ কি আমারে মাফ করবেনি? ওই পাদ্রী ডাক দেয়া বলো, আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে তুমি আল্লাহর কাছে তওবা করে মাফ পাইতে চাও, আল্লাহ তোরে মাফ করবে না। সে ভুল ফতোয়া দিল। আমার দেশে অনেকে এরকম ভুল ফতোয়া দেয়। একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা কয় মুহাম্মদ আমাদের মতো মানুষ ছিল বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে ভুল ছিল। যারা নবীর ভুল ধরে ওরাই হলো আজাজিলের খালাতো ভাই। কথা কোন ঠিক কিনা? সন্দেহ সন্দেহ নাই, কিন্তু দোহাই দিতেছে মক্কা মদিনা, খালি মক্কা মদিনার দোহাই দেয়। আর এমন ভাব লইছে যে এরা বিরাট ইসলামালয়ে পড়ছে, এমন ভাব লইছে যে একবারে দিন বিরাট বুঝা বুঝে, আর দিন কেউ বুঝে না। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে শুনে যাবে। এরকম ভুল ফতোয়া দিছে, তখন ওই খুনি চিন্তা করে, মাপ তো যেহেতু আমার হবেই না, তাহলে এই হুজুরেও আজকে ছেড়ে দিয়ে লাভ নাই। ও যেহেতু কইছে যে আল্লাহ মাফ করতে না, তাহলে আজকে তোরে খাইছি, হেরও ধরছে, একবারে কায়দা মতো বসান টিক মারছে, মাই দিয়ে শেষ পর্যন্ত একবারে বিষিয়ে ফেলেছে। আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম চালান, বাটাম চালান কায়দা মতো দেওয়ার পরে ঘোড়ার ডিম গেছে মইরিয়ে, কে তাহলে আর হুজুরে ছেড়ে দিয়ে লাভ নেই। পুরা সেঞ্চুরি ফিলাম, 100 জন মারছে, সহিহ বুখারী হাদিস। 100 জন মানুষ মারার পরে আবার অন্তরের ভিতরে ভয় ঢুকছে, হাই হাই হাই, আমি মারলাম তো মারলাম, লাস্টে একটা হুজুর মেরে ফেলাইলাম, তো হইলোটা কি উপায় আমার হবে? এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় আবার ঢুকছে। কোরআন আল্লাহ এইভাবে ওয়াজ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কোরআনে বললেন, নিশ্চয় তারা মুমিন, তারা মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় আমরা মুমিন, তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, কাঁপতে থাকে, ভয় পাইতে থাকে। হায় হায় হায়, আমি জীবনে ভুল করলাম, 100 জন নিরপরাধ মানুষ মেরে ফেললাম, 100 জন মানুষ মারলাম, উপায় কি আমার? সর্বনাশ করে ফেলছি। অন্তরে ভয় আসছে, আবার সে দৌড়াইতে লাগলো।
দেখে এক কারিয়ার পাশে একজন বুজুর্গ বান্দা আল্লাহর ইবাদতে মশগুল, দৌড়ায় যায় বলে, হুজুর আমি আপনার কাছে কি একটা বিষয় জানতে চাই। বলল, বাবা বলো, কি জানতে চাও? বলে, হুজুর আমি 99 জন মানুষ মারছি, এরপর আরেকজন পাদ্রীরও মেরে ফেলছি এই ভুল ফতোয়া দেওয়ার জন্য। আমি যে 100 জন মানুষ মারছি, হুজুর আপনি বলেন আল্লাহ কি আমার তওবা মাফ করবেনি, আমার গুনাহ মাফ করবেনি? আমি তওবা করতে চাই, ভালো হয়ে যেতে চাই। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, হ্যাঁ আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? না হয় না, আরো জোরে, আরো জোরে। আচ্ছা এখন যদি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি সকালবেলা আপনার ফোন দিয়ে কয়, আরে আব্দুল আলিম আপনি আজকে এই 3 দিনের ভিতরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবালয়ে আপনি আসবেন, আপনার জন্য 10 তলা একটা বাড়ি বরাদ্দ করছি। ওই বেটা যদি একবারে বেশি গরিব হয় তাহলে স্টক করতে পারে, জি না চাইতে পেয়ে গেলাম 10 তলা বাড়ি, কোটি কোটি টাকার সম্পদ। ওই লোক খুশিতে আত্মহারা হয়ে যাবে, পাগল হয়ে সারা গ্রাম ঘুরে সে খালি দৌড় ফারবার করে শুনছি প্রধানমন্ত্রী আমার ফোন দিয়েছিল। হাই হাই হাই, বেড়া অর্ধেক পাগল হয়েছিল। দুনিয়ার সম্পদ পাইয়ে একজন মানুষ যদি এইরকম খুশি হয়, তাহলে কবরে আল্লাহ যখন বলবে বান্দা তোরে মাফ করে দিছি, হাসরে যখন আল্লাহ বলবে বান্দা তোরে ক্ষমা করে দিছি, তখন ওই বান্দা এত পরিমাণে খুশি হবে যে খুশির চোটে সে একবারে দিশাহারা হয়ে যাবে। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারা, তোমার নিজের নফসের সাথে যতই জুলুম করো, তুমি অহুত পরিমাণে গুনাহ করছো, গুনাহ করে করে আসমান জমিন তুমি ভরে ফেলছো। ও আমার বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আমার দিকে তাকান, হাসরের মাঠে সবার শেষে যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে সবার শেষে যারে যারে জান্নাতে নেওয়া হবে, নবীজি বলেন উম্মতেরা আমি তারে চিনি। সবার শেষে কে জান্নাতে যাবে? সবার শেষ একবারে হাসরের মাঠ, বিচার সারি যা আছে সব শেষ, জাহান্নামে আল্লাহ দিয়ে দিছে। জাহান্নাম থেকে আবার কিছু বান্দারে লাঠি চবর খাওয়াইয়া, সুবাই চাবাইয়া, মাইরে টেরিয়ে একবারে শাস্তি টাস্তি দিয়ে কিছু বান্দারে আল্লাহ আবার জান্নাতে পাঠান। তারা পড়তে 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 কালো হয়ে যাবে। পড়তে পড়তে যখন কালো হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে নিয়ে তাসনিম নদীর পানি দিয়ে গোসল করানোর সাথে সাথে তাদের চেহারা 14 পূর্ণিমা রাতের মতো উজ্জ্বল হয়ে নুরানি হয়ে যাবে। একবারে নুরানি হয়ে যাবে তাদের চেহারা, এত সুন্দর হয়ে যাবে। তো সবার শেষে যিনি জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, একবারে শেষ, এরপরে আর কেউ জাহান্নাম থেকে জান্নাতে যাবে না। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বললেন, নিশ্চয় যারা কাফির, আহলে কিতাব এবং মুশরিক,
আল্লাহ বলেন তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, ওই জাহান্নাম থেকে কোনোদিন তারা বের হইতে পারবে না। কিন্তু যারা পরিমাণ ঈমান নিয়েও যারা কবরে যাবে, আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदारे अता करना, दीदारे अता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा। ए सब्ज गंबद वाले मंजूर दुआ करना। एक बार जोरे बोला जाबे कि मरहबा। ओ नबीर उम्मत, সবার শেষে যিনি জাহান্নাম থেকে বের হয়ে আসবে, নবীজি বলতেছেন আমি তার চিনি। সে জাহান্নাম থেকে বের হয়ে আসার পরে আল্লাহ পাক তাকে সামনে বসাবে, ফেরেশতারা উপস্থিত হবে। তখন আল্লাহ তারে বলবো, ও বান্দা তুমি তো জীবনে এই গুনাহ করছো। বান্দা কবে হা করছি। তুমি এটা করছো বলে হা করছি, এটা করছো বলে হা করছি, এই গুনাহ করছো বলে হা করছি। আল্লাহ তখন ডাক দেবে, বান্দা আমি যে ওয়াদা করেছিলাম আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আজকে তোমার জাহান্নামের মধ্যে পড়াইছি, লাথি সবর মারছি, ফিডে আটা দিছি, ফেরেশতারা তোমার মারছে। তাও 1 আর 2 বছর না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তুমি মারধর খাইছো। মারধর খাইয়া আযাব শাস্তি ভোগ করে এখন তোমার আমি আল্লাহ মাফ করে দিতেছি। ও বান্দা, তুমি যা গুনাহ করছিলা এই সব গুনাহগুলি আমি আল্লাহ তোমাকে নেকিতে পরিপূর্ণ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মানে তুমি যা গুনাহ করছিলে এই গুনারে আমি আল্লাহ নেকি বানাই দিছি। তখন এই বান্দা কত বড় চালাক দেখেন, এটা বাঙালি কিনা আমি জানি না। হেতাই কি কয় জানেননি? কয় আল্লাহ আমি তো আরো গুনাহ করছিলাম। হেতা কু আল্লাহ নবী এই কথা শুনে হাসি একটা দিছে, রাসূল কারীমের দাঁত বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ হাসেন কেন? এই বান্দার কথা শুনে আমি হাসতেছি, সে কিয়ামতের মাঠে আল্লাহর কবে আল্লাহ আমি তো আরো অকাম কুকাম করছিলাম। হেতা কু তুমি হেতারে যে তো সওয়াব বানাই দিতেছো, তাহলে আমি তো আরো গুনাহ করছিলাম। হেতা কু আল্লাহ। আমি চিন্তা করতেছি এই লোকটা কি বাঙালি কিনা আল্লাহ জানে। কারণ বাঙালি তো খুব চালাক, এরা সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ নবী হেসে দিলেন। নবীজি হেসে হেসে বলতেছে, সাহাবীরা রে, এই লোকটার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ কইরা আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জবান খুলে কিছু সময় আল্লাহ জিকির করে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহু
কর জপনা আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ গাছবিরিক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকিরে লাইছে মাথা নয়ন খুইলা দেখো না আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ যাইতে হবে ভেবে কেন ভাবনা আইস ভাবে যাইতে হবে ভেবে কেন ভাবনা দম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির ভুইল না আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ
প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিদার সহনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সনে আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রায়াত রোজার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিনার সনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সনে আল্লাহ 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 বানাইলেন রাত রোয়ার দিন আর বানাইলেন আসমান আর জমিন আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলে হুজুর কোন জায়গা যায় আমি তওবা করব বলেন, আমি কোন জায়গা যায় তওবা করলে আল্লাহ মাফ করে দিবে? ও দুনিয়ার মানুষ, আমরা আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসি? আল্লাহর ওলিদের মাজারে যায় কেন দোয়া করি? আল্লাহর ওলিদের দরবারে বৈশা, দর্শে বৈশা, সোহবতে বৈশা আমরা কেন আল্লাহর দরবারে কান্নাকাটি করি? মনোযোগ দেন, আল্লাহর নবী বলতেছেন, ওই আল্লাহর বান্দা আবেদ ডাক দেয়া বলো, আল্লাহর বান্দা তুমি 100টা মানুষ হত্যা করেছো, বিরাট বড় গুনাহ তোমার। তুমি যদি ক্ষমা পাইতে চাও তো অমুক কারিয়ার ভিতরে আল্লাহর কিছু ওলি আছে, তারা দর্শের মধ্যে বসে, তাদের সোহবতে বসে তুমি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা। আচ্ছা আপনারা বলেন, সে একা একা তওবা করলে হইতো না? হয়তো, কিন্তু তারে কেন ওলির বাড়ির দিকে পাঠানো হলো? বললো তুমি এখান থেকে ওই কারিয়ায় যাও, গ্রামে যাও, এটা স্যান্ডেশ্বর, শিরারশ্বরে তুমি চলে যাও। ওইখানে গেলে আল্লাহর কিছু আবেদ বান্দা আছে, তাদের সোহবতে বৈশা তুমি তওবা করো তাদের সাথে, দেখো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলা যাবে? কষ্ট হইতেছে আপনাদের? রাত 1:45 বাজে, অসুবিধা নেই। কেমনে যখন 1টা বাজছে আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। আমি এই 5-7 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি, মনোযোগ দেন। এই আল্লাহর বান্দা তখন ওই ওলির বাড়ির দিকে দৌড় দিছে। দৌড় দিলে কি হবে? মরণ, মৃত্যু দূত আজরাইল আলাইহিস সালাম এসে গেছে। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, এমন কোন নফস নাই, এমন কোন জীবন নাই যে জীবনের মরণ আসবে। সবার জীবনের মরণ আসবে। আপনার বাড়ির কুকুর, আপনার বাড়ির বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি, তাদের মরণের স্বাদ নেওয়া লাগবে। বাবাজি, একটা মুরগি যখন আপনি জবাই দেন, দেখেন ওই মুরগিটা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ছটফট করে। কুরবানির সময় দেখছেন গরু জবাই করতে যাইয়া কত কষ্ট হয়েছে। একটা গরু ফেলাইয়া হাত পা বেঁধে তাকে যখন জবাই দিয়েছেন, দেখেছেন সে কিভাবে ছটফট করে। তার মানে মৃত্যুটা কঠিন, মৃত্যুটা কিন্তু সহজ না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। মরণ চলে আসছে। মরণ আসার পরে আজরাইল বললেন, বান্দা তোমার সময় শেষ। জান কবজ করে নিয়ে চলে গেল, কিন্তু তার দেহটা পড়ে আছে। তার চেহারাটা আল্লাহর ওই আবেদ বুজুর্গ অলির বাড়ির দিকে ঘোরানো ছিল। জান্নাত আর জাহান্নামের ফেরেশতা আসছে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা কয় না, তাকে জাহান্নামে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা কয় সে তওবা করতে পারে নাই, সে রওনা দিয়েছিল কিন্তু পথেই মারা গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা কয় না, তওবা করার জন্য নিয়ত করে বের হইছে, সে নিয়ত যেহেতু করছে অতএব আমরা তার জান্নাতে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গেল। সুবহানাল্লাহ বলবেন? ফেরেশতারা ঝগড়া বাঁধাইছে, তার মানে আমাদের দেশের ঝগড়া না, রাজনীতি নিয়ে ঝগড়া না, টাকা নিয়ে না, বউ নিয়ে না, সংসার নিয়ে না, জমি জমা নিয়ে না। দুই দল ফেরেশতা বদনবাদ শুরু করলো। তারা কয় না জান্নাতে নিব, জাহান্নামের ফেরেশতারা কয় না জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ সব জানে। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আর একজন ফেরেশতারে ডাক, দেখো ফেরেশতা তুমি যাও তাদের মধ্যে যায় মীমাংসা করিয়া দাও। আল্লাহ মীমাংসা শিখাই দিলেন কেমনে মীমাংসা করবে। ওই ফেরেশতা এসে বলল, কি ব্যাপার? আল্লাহ তো সবই জানে, তারপর আল্লাহ পাঠাইছে, তোমরা কি নিয়ে ঝগড়া করো? জান্নাতের ফেরেশতারা কয়, দেখো আল্লাহর বান্দা তওবার জন্য অমুক কারিয়াতে কিছু বুজুর্গ ওলি আছে, অবশ্য তওবা করতে জন্য রওনা দিয়েছিল। সে 100টা খুনের আসামি, 100 নিরাপরাধ খুনের আসামি, পাপিষ্ট, আমরা থেকে জান্নাতে নিয়ে চলে যাব। জাহান্নামী ফেরেশতারা কয়, না সে রওনা দিয়েছিল বটে, যাইতে পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে যাব। এবার এই ফেরেশতা কয়, ঝগড়ার দরকার নাই, তোমরা একটা কাজ করো, তোমরা রাস্তা মাপো, এখান থেকে মাপ দিয়ে দেখো ওই গ্রাম পর্যন্ত, যেই গ্রামে আল্লাহর বুজুর্গ বান্দা আছে, সে যেখান থেকে রওনা দিয়েছিল ওই বুজুর্গের বাড়ি পর্যন্ত তোমরা মাপ দাও। মাপ দিয়ে দেখো সে দেহ যেখানে পড়ে আছে, এই দেহটা তার কি সামনের দিকে চলে গেছে না অর্ধেকের পিছনে পড়ছে? ফেরেশতারা মাপ দিয়ে দেখে আল্লাহর বান্দা অর্ধেকের পিছনে পড়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাক দেয়, বলেন ও ফেরেশতারা রে, এখন আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার সময় হয় নাই, তোমরা রাস্তা আবার মাপো। আর এক বর্ণনায় আসছে, রাস্তা আবার মাপার পরে যখন ফেরেশতারা দেখলো না 1 বিঘত রাস্তা আসে সামনের দিকে বাড়ায় গেছে, ফেরেশতারা কয়, আল্লাহ ফেরেশতাদের মাপে তো ভুল হয় না, আল্লাহ 2 বার মাপাইলা কারণ কি? আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, আগের মাপও ঠিক ছিল, পরেরটাও ঠিক, আগেরটাই পিছনে পড়ে গিয়েছিল, কিন্তু আমার বান্দা আমার অলির বাড়ির দিকে রওনা দিয়েছিল তওবা করার জন্য। এই জন্য আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়া আমি আল্লাহ দয়া করে আমার রহমত দিয়া তারা মাফ করে দিয়া আমি তোমাদের এই পিছনের জায়গাকে সংকুচিত করে দিলাম, সামনের রাস্তাকে আমি আল্লাহ 1 বিঘত বাড়াই দিলাম, আমি আমার বান্দাকে সামনের দিকে 1 বিঘত আগায় দিলাম আমার রহমত দিয়া। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওলির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাত উঁচু করে বলেন আছে না নাই? হাজার ফতোয়া দিলাম না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, বাসি যাব, কথা কোন ঠিক কিনা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ঠিক কিনা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। খাজা বাবা এনায়েতপুরী কত বড় দরজার ওলি, ওনার জীবন থেকে একটা ঘটনা শোনাই। তৎকালীন ব্রিটিশ আমলে ওরস শরীফ হলো এনায়েতপুরে। ওরস শরীফ শুরু হওয়ার পরে একজন ভক্ত আশিক জাকির ওরস শরীফে রওনা দিবে, টোল টুবলা গাট্টি বুকসা সে বাঁধলো। গরিব মানুষ অনেক কষ্ট করে কিছু নজরানা জোগাড় করলো, আসা যাওয়ার ভাড়া। ঘরের মধ্যে মেয়ে ছিল ছোট্ট। ও মা বোনেরা শুনিয়া যান, ছোট্ট মেয়েটা ভাতিয়া শাক, চিনেননি আপনারা? ভাতিয়া শাক গম ক্ষেতের মধ্যে যে শাক হয় এটাকে বলে ভাতিয়া শাক। আপনার দেশে কি কর? আচ্ছা যাও, যে শাকই হোক, আমাদের দেশে বলে ভাতিয়া। গম খেতে হয়, হয় না? শীতের দিনে হয়, অন্য সময় হয় না। গম খেতে হয়, ভাতিয়া শাক। এই শাক মেয়েটা তুলে এনে বাবাকে বলতেছে, আব্বা তুমি আল্লাহর ওলির বাড়ি যাও, আমার এই ভাতিয়া শাক নিয়ে হুজুরকে দিও। দেখেন মেয়েটা ছোট্ট বালিকা, কলিজার ভিতর থেকে আল্লাহর ওলিকে ভালোবাসে। আহা, মেয়েটা এই কথা বলার পরে
বাবা চিন্তা করলো আমার মেয়েটা পাগলি, কয় কি লক্ষ লক্ষ মানুষ আসবে যার বাড়ি, কত ধরনের নজরানা দিবে হুজুরকে, আর তোমার এই ভাতিয়া শাক, এই শাক নিয়ে আমি হুজুরকে দিব, আমার কি পাগলে পাইছে। বাবা ধমক দিলেন না, এইগুলি নেওয়া যাবে না। মেয়েটা নাসর বান্দি চিন্তা করলো না, আমি আল্লাহর ওলিদের শাক দিতে চাইছি। মেয়েটা ওই ব্যাগের পকেটের ভিতরে এক কোনায় লুকায় রাখছে। বাজান আল্লাহর ওলি খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির রাডারে ধরা পড়ে গেছে। একবার জোরে বলবেন কি মারহাবা। দয়াল জারি ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা। কি ঘুমাইছে? হ্যাঁ বলেন না। দয়াল জারি ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। তারপরে কাকে যদি খাওয়াই দেন তো পাবলিক আর পাবেন না। এই কাজ আগামী বছর থেকে আর করেন না, না এই কাজ করবেন না। যদি মাহফিল দেন তাহলে তারপর ক্লাসটা দিবেন, আর যদি বল তারপর খাওয়ান তাহলে মাহফিল দিন না, খাওয়াই বিদায় করে দিয়ে। কি কথা খারাপ বলছে? যদি মাহফিল দেন তাহলে তারপর ক্লাসটা, সন্ধ্যার পর থেকে ডেকসি ঢাকনা উল্টাবে না, এক কথা শেষ। আর যদি কোনো মানুষ খাবে তাহলে মাহফিলে ওয়াজ দিয়ে না, খাওয়াইটা বিদায় করে দিয়ে। এত যদি মানুষ খাওয়ানোর শখ থাকে তাহলে বিদায় করে দিবেন, খাওয়ায় তাহলে আর মাহফিল দিন, ওয়াজ মসজিদ করে আলেম ওলামা দাওয়াত করে নেন। কি কথা ঠিক কিনা? এগুলি করবেন না ভবিষ্যতে। আমি দয়া করে এটা অনুরোধ করে যাব, এটা অনুরোধ আপনাদের কাছে, এগুলি করবেন, তাহলে মাহফিল দিয়ে লাভ নেই। মানুষ খাইয়ে ঠেয়ে চিন্তা করলে যদি খাওয়ান পেয়ে গেছি, নগদটা পাইছি, তাহলে বাকিদের দরকার নেই, যাই গে খরচা হয়েছে না, তাহলে অনেক খরচ আছে না, তাহলে দরকারটা কি আমার? আমি যদি খাওয়াবই তাহলে এদের দরকার নেই, খাওয়াটাই দেন। মহিষ একটা জবাই দিয়ে, গরু একটা মাইরে দিয়ে একবার খালি খাওয়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত খাওয়া, তো শেষ। তো এই জন্য আমি এই অনুরোধটা করব, আগামী বছর মাহফিল হবে, কিন্তু খাবার একবারে মাহফিল শেষে আখিরি মোনাজাতের পর, সন্ধ্যা থেকে কোনো ডেক্সি মেক্সি উল্টাবে না, দিনেও কোনো গ্রামবাসী খাবার টাবার দিবে না, একবারে কাট ক্লিয়ার। লাস্টে গরু মোষ ছাগল ভেড়া যাই জবাই দেন তবরক দিয়ে লাস্টে একবারে শেষে আপনারা মেহমানদারি করবেন, কারণ এই খাবারটা তো আপনারা মেহমানদের জন্যই করবেন। ওটা লাস্টে দেন, ওই সন্ধ্যা থেকে যদি চালু করে দেন তো পাবলিকের নগদ পাইছে, আর বাকিটা চিন্তা করে লাভ কি, খাইতে যাই গে না, সর্বনাশ। এখানে যা আছে এটা পারফেক্ট, অরিজিনাল সিল মারা বান্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। একবারে সিল মারা, না রাত একটা পর্যন্ত বসে থাকে কেউ, এটি সিল মারা। আর যদি খাইয়ে দিয়ে চলে গেছে পেট ঠিক, তো দুনিয়া ঠিক, খাইয়ে সাবার কিছু দিয়ে চলে গেছে যা। এই জন্য এই খাওয়ানোর কোনো লাভ নেই, এগুলি করবেন না। খাওয়াইলে যদি সারাদিন রাত বেড়ে খাওয়ান তাহলে পরে আর মাহফিল দেওয়ার দরকার নেই, খাওয়াটা দিয়ে দিন যা। আর যদি মাহফিল করার চিন্তা ভাবনা থাকে তাহলে লাস্টে দিবেন, শেষ আখিরি মোনাজাতের পরে তাবারক দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। আল্লাহর ওলি রাডারে ধরা পড়ছে, ধরা পড়ে গেছে রাডারে। ওই জাকের ভাই শাক নিয়ে ব্যাগ নিয়ে আসছে, সে তো জানে না ব্যাগের পকেটে শাক আছে। তৎকালীন ব্রিটিশ আমলে কিছু পয়সা, তখন তার এত টাকা ছিল না বাপ, কিছু পয়সা, 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 4 আনা, আরো মনে হয় নিশি ছিল নাকি, হ্যাঁ 1 পাই এটা। তো এইগুলো অনেক কিছু জোগাড় করে কিছু পয়সা করি আল্লাহর ওলির কাছে এসে বলতেছে, হুজুর আমি যে কিছু উরুস শরীফের জন্য নজরানা আনছি। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি মুরিদের পয়সা ধরে না,
প্রথমবার দিলেন মুখ ঘুরাইলেন, দ্বিতীয়বার দিলেন মুখ ঘুরাইলেন, তৃতীয়বার দিলেন মুখ ঘুরাইলেন। মুরিদ ডাক দেখে, হুজুর আমার কি অপরাধ, আমি কি ভুল না করলাম আল্লাহর ওলি? আমি দরুদ শরীফ আসছি নজরানা নিয়া, হুজুর আপনি কেন আমার নজরানা গ্রহণ করেন না? আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, বাবা রে, তোমার ছোট্ট মেয়েটা ভালোবাসা দিয়ে আমার জন্য ভাতিয়া শাক আনছিল মাঠ থেকে কুড়াইয়া। ও বাবা, আমার ভাতিয়া সাক্ষ্য, তোমার ওরসের নজরানা আমার লাগবে না, তোমার টাকা লাগবে না, আমার পাগলির ভাতিয়া শাক আমার আইনা দাও। একবার জোরে বলবেন কি মারহাবা। ৩৬ বছরে কারো জ্ঞান কি ফুটে না, ৬ মাসেরই কালে আবার পাই যে ১৬ আনার দয়াল, দেয় যে ১৬ আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না রে এনায়েত পুরীর খেলা, আল্লাহর ওলির খেলা। খাওয়াই শেষ করে দিচ্ছে গুড়ার ডিম। আল্লাহর ওলি কদমে লুটে পড়ছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মেয়েটা ভাতিয়া শাক আনছিল, আমি এটাকে নগণ্য মনে করে রেখে দিয়ে আসছি, ধমক দিয়েছি মেয়েটাকে। আল্লাহর ওলি রাডারে তো ধরা পড়ছে, আমার পাগলি কোন জায়গায় শাক দিয়ে দিছে। কই বাবা নজরানা লাগবে না, তোমার ব্যাগের পকেটে যায় দেখো, আমার পাগলি আমার জন্য ভাতিয়া শাক রেখে দিছে, ওখান থেকে তুমি তাড়াতাড়ি আমার জন্য এটা নিয়ে আসো। তার মানে বোঝা গেল প্রকৃত আল্লাহর ওলি যারা, তারা পয়সার পাগল না। কি কথা কন না? প্রকৃত আল্লাহর ওলি যারা, তারা টাকার পাগল না, তারা প্রেমের পাগল। কি কথা কন? কিসের পাগল? তারা প্রেমের পাগল। আমার নবী টাকার পাগল ছিল না। যদি রাসূল টাকার পাগল হইতো তাহলে বেলালের মতো অভাবী সাহাবী নবীর বাড়ি জায়গা হতো না। কি কথা কর? এই জন্য আল্লাহর ওলিরা ভালোবাসার পাগল, আল্লাহর ওলিরা ভালোবাসার পাগল, তারা টাকার পাগল না। আল্লাহ আল্লাহ তার ওলিদের সাথে থাকার তৌফিক দিক। সকলেই বলেন আমিন।